সে অনেক দিন আগের কথা। জঙ্গলে একটি গাছে বাস করত এক টুনি, আর তার পাশে একটি ঝোপের মধ্যে টুনির প্রতিবেশী হিসেবে বাস করত এক সারস। একদিন দুষ্টু এক শিয়াল বাগানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই শিয়ালটি দেখতে পেল দূরে একটি গাছের ডালে দুটি ডিম নিয়ে টুনি বাসায় বসে আছে। শিয়ালটি তখন টুনির বাসার দিকে এগিয়ে যায়। এই দুষ্টু শিয়াল, তুমি আমার বাসার নিচে কি করো? এই বোকা টুনি, তুই কি জানিস না আমি তোর ডিম খেতে এসেছি? এই টুনি, তোর ডিমগুলো নিচে ফেলে দে, তা না হলে গাছে উঠে তোর ডিমগুলো খেয়ে ফেলবো, সাথে তোকেও খাবো। কেন, তুমি কি ঈগল নাকি সাপ যে তুমি গাছে উঠবে? তুমি তো একটা শিয়াল, তুমি কিভাবে গাছে উঠবে? তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি যে তোমার ভয়ে আমি আমার ডিম দুটো নিচে ফেলে দেব? তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি গাছের উপরে উঠে ডিম দুটো খেয়ে যাও। ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে ওর ডিম দুটি খেয়ে ফেলবো, কিন্তু না, এই দেখি অনেক শিয়ানা। তবে ও যে গাছটায় বাসা বানিয়েছে, এই গাছটা অনেক চিকন, কয়েকটা ঝাঁকি দিতে পারলেই মনে হয় ডিম দুটো নিচে পড়ে যাবে, তখন আমিও ডিম দুটো খেতে পারবো। এই বলে বাজে শিয়াল গিয়ে গাছটি জাগাতে শুরু করে, আর তখনই টুনি ডিম দুটো নিচে পড়ে যায়, আর শিয়াল সেটা চেটে বুটে খেতে থাকে। কি স্বাদ! দেখলি তো টুনি, তোর ডিম দুটো আমি খেয়েই ফেললাম, মাঝখান থেকে তুই বেঁচে গেলি। আমি যদি গাছে উঠতে পারতাম তাহলে তোকেই খেয়ে ফেলতাম। তবে একটা জিনিস কি জানিস, তোকে বাঁচিয়ে রেখে কিন্তু আমার লাভই হয়েছে। তুই আবারও দুটো ডিম দিবি, আমি আবারও এসে খেয়ে ফেলবো। তুমি একটা বাজে শিয়াল, তুমি আমার ডিম দুটো খেয়ে কি লাভ হলো? তোমার তো পেটও বলো না, তাহলে কেন আমার ডিম দুটো খেলে? আরে বোকা টুনি, তুই কি করে বুঝবি ডিমগুলো কি সুস্বাদু ছিল? আমার মনে হলেই তো জিভে জল আসে। কি মজাদার খাবার, আমি আমার জীবনেও খাইনি। তুই এক কাজ কর, খুব তাড়াতাড়ি আবার ডিম দে, আমি এসে ডিমগুলো খেয়ে যাব। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়, আর টুনি সেখানেই বসে রইল, আর টুনি বসে বসে কান্না করতে থাকে। এই ঘটনা ঘটে যাওয়ার অনেক দিন হয়ে গেল। একদিন শিয়াল তার বাসায় শুয়েছিল, তখনই হঠাৎ টুনির কথা আবার মনে পড়ে। আবারও শিয়াল টুনির বাসায় চলে যায়, আর সেখানে গিয়ে গাছ ঝাঁকিয়ে ডিম ফেলে দিয়ে আর সেই ডিম খেতে থাকে। শিয়াল টুনি ডিম দুটো খেয়ে আবারও সেখান থেকে চলে যায়। শিয়াল টুনির বাসা থেকে যাওয়ার সময় টুনির প্রতিবেশী সারসের বাসায়ও যায়, আর সেখানে গিয়ে দেখে একটি ডিম। তখন শিয়াল সেই সারসের ডিমটাও খেয়ে ফেলে। কিছুক্ষণ পর সারস বাসায় এসে দেখে তার ডিম নেই। সেটা দেখে সারসের খুবই মন খারাপ হয় আর কান্না করতে থাকে। পরদিন সকালবেলা সারস টুনির বাসায় আসে সারসের ডিম খাওয়ার কথা বলার জন্য। তখন টুনিও সারসকে জানায় শিয়াল যে তার ডিম খেয়ে ফেলেছে। তারপর সারস আর টুনি দুইজন মিলে বুদ্ধি করে কিভাবে শিয়ালকে সাহায্য করা যায়। তখন সারসের মাথায় একটি বুদ্ধি আসে যে নেকড়ে ডিম ভেঙে ফেলবে আর এই ডিমের জন্য ফাঁসাবে শিয়ালকে। তারপর টুনি একটি লাঠি নিয়ে চলে যায় নেকড়ে যেখানে ডিম পেড়েছে সেই বড় গাছটার নিচে, আর তারপর বড় ডিমটা ভেঙে সেখান থেকে চলে আসে। শিয়াল যে, তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। তুমি তো আমার সবগুলো ডিমই খেয়ে ফেলেছো, তাই আজ একটা খবর দিচ্ছি, ওই বড় গাছটার নিচে বড় একটা ডিম আছে, সেটাও খেতে পারো। এই বেটা ছোট্ট টুনি, তুই কি সত্যিই বলছিস ডিম আছে? হ্যাঁ হ্যাঁ, সত্যিই ডিম আছে, বিশ্বাস না হলে গিয়ে দেখো। টুনির কথা শুনে শিয়াল সত্যি সত্যি চলে যায় সেখান থেকে সেই বড় গাছটার নিচে ডিমের সন্ধানে। শিয়াল চলে যাওয়ার পর টুনিও সেখান থেকে চলে যায়। শিয়াল এসে যখন ডিমটা খেতে যাবে তখনই সেই নেকড়ের আগমন হয়, আর নেকড়ে তো তখন রেগে মেগে আগুন। তখনই শিয়াল তো সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর নেকড়েটাও পিছনে পিছনে দাওয়া করতে থাকে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে নেকড়ে শিয়ালের লেজটা কেটে ফেলে। আয় আল্লাহ গো, ও মা গো, আমার লেজটা কেটে ফেললো গো, কি যন্ত্রণা গো! এই নেকড়ে, শেষ মাস তুই আমার লেজটা কেটে ফেললি।